আপনারা সবাই ব্যক্তিগতভাবে আপনাদের আইডিয়ার সাথে তাদের সাথে 50% পার্টনারশিপ ওনারা যাতে ফ্যামিলিকে সাপোর্ট করে, এটা আমরা কয়েকজন ছিল যে ফ্যামিলি আমাদের মূল উন্নয়ন হয় এক একটা বাড়িতে এক একটা what we choose to do. রব্বুল আলামিন আল্লাহ আপনার কালাগির तमाम গুনাহ খাতারে মাফ করে দাও ইয়া আল্লাহ। তেলাওয়াত করছি দয়াল নবীজির খিদমতে তেলাওয়াত। শিলাবৃষ্টি হয়েছিল, এই শিলাবৃষ্টিতে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 100টি পরিবারের মধ্যে টিন বিতরণ করা হয়। অন্টারিওর পক্ষ থেকে আজকে যে আয়োজন হলো আল্লাহ বিশেষ এগুলো প্রতিটি মানুষের জীবনে বয়ে এনেছে পরিবর্তন এবং ভবিষ্যতে আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি হয়ে যান জনাব নবাব চৌধুরী সাজু ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জন্য বিশাল আঙ্গিকে করা হয় ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস গেট টুগেদার, আবার প্রায় 800 মানুষের সমাগম হয়। এছাড়া গত সামারে সংগঠন আয়োজন করে ফার্স্ট গোলাপগঞ্জ কাপ সকার টুর্নামেন্ট। আমাদের আগামী লক্ষ্য চলমান কার্যক্রম চালিয়ে যাওয়া এবং সংগঠনকে বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়া। কিভাবে নন প্রফিট থেকে এইটা জব সেভ এ ফ্যামিলি, এইটা আমাদের লাস্ট কমিটির অভিষেকের সময় হঠাৎ করে মাথায় আসলো যে কি স্লোগান দেওয়া যায়। তখন আমাদের বিজ্ঞ সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সভাপতি সহ কয়েকজন মিলে এই যে ক্রিয়েট এ জব সেভ এ ফ্যামিলি ইয়েটা আসলো, স্লোগানটা আসলো। এর সুবাদে আমরা কাজ শুরু করলাম। আমরা একটা কনভেনিং কমিটি প্লাস আমাদের কার্যকরী পরিষদ প্লাস আমাদের উপদেষ্টা প্লাস শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা সাপেক্ষে আমরা প্রোগ্রামটা শুরু করলাম। আমাদের প্রথম স্লোগানটি ছিল যে আমরা তার জন্য আমাদের প্রজেক্টের মধ্যে বসে থাকেন ওনারা যাতে ফ্যামিলিকে সাপোর্ট করে, তারা এটা দিয়ে জব ক্রিয়েট করবে এবং ফিউচারে তারা আমাদেরকে যে শেয়ার করার জন্য, বিশেষ করে পার্টিকুলারলি ডিস্টিংগুইশ গেস্ট আছেন আমাদের পাশে, যতটুকু অ্যাবিলিটি আছে অল ইন অল রেসপেক্ট আমি আপনাদের সাথে আছি। আর আমি এটা মনে করি যে মানুষের কল্যাণে, মানুষের উপকারে, পারিবারিক উপকারে, no matter who is doing, if we think about the effect cause, if we think about the effect, for sure আমরা কমিউনিটির মাঝে উঠে দাঁড়াতে পারি না। বাট যখন আমরা এরকম সুন্দর একটা সফল একটা ইনিশিয়েটিভের পার্ট হইতে পারি তখন এটা করা যায়। এটার লাগে আমি গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা সবসময় ভালো একটা উদ্যোগ নিয়ে। আমার মনে আছে যে সময় আপনারা যাত্রা শুরু করছেন তখন আমি গেস্ট হিসাবে আপনার আই থিঙ্ক ইট ওয়াজ লিজেন্ড হল মনে হয় অনুষ্ঠান হয়েছিল, অ্যান্ড আই গট টু স্পিক টু দ্য ইউথ অ্যাবাউট মাই জার্নি and you know hopefully inspire them. And তখন থেকে আমি সবসময় আসলে অনেক ইমপ্রেসড ফিল করছি গোলাপগঞ্জ ফাউন্ডেশনের যে একটা গোল আছে, ইনিশিয়েটিভের যে একটা ব্যাকগ্রাউন্ড, একটা আইডিয়া আছে এটা নিয়ে। সো সবসময় নিজটা কি আগ্রহ হয়ে আইসি আপনার পার্ট হওয়ার লাগিয়ে। এটা আগেও আসলাম, এখনও থাকবো, সব সময় আপনার সাথে আসি। যে কোনো সময় আপনারা যেটা আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, আগে আমরা দুজন আসলাম, বাট আমি চেষ্টা করবো যে রিজওয়ানোর পার্টটা একটু ক্যারি করার, আর নিজের তাকে যতটুকু আল্লাহ অ্যাবিলিটি দেন, যতটুকু তৌফিক দেন ততটুকু দিয়ে আমি আপনার লোকে থাকতে ইনশাআল্লাহ। আর আপনার যে আজকে প্রেস কনফারেন্স করটা এটার লাগে ধন্যবাদ জানাই, কারণ দ্যাট ট্রান্সপারেন্সি প্লেজ আ হিউজ পার্ট in making sure that people feel a sense of ownership in what they have contributed to, which is very important. ক্লাইমেট চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গোলাপগঞ্জ ফাউন্ডেশনের অর্গানাইজিং সেক্রেটারি জুবায়ের আহমেদ সিপিও। আজকে তার সাথে আমরা কথা বলবো এই ফাউন্ডেশনের
যে আজকে যে প্রেস কনফারেন্স তার মূল উদ্দেশ্য কি? আসলে আমাদের গোলাপগঞ্জ ফাউন্ডেশন আমরা যে একটা প্রজেক্ট নিয়েছি, আমরা গোলাপগঞ্জে বাংলাদেশের সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলাতে ক্রিয়েট এ জব সেভ এ ফ্যামিলি, যে আমরা একটা ফ্যামিলিকে সেভ করব কিভাবে একটা জব ক্রিয়েট করে, এবং সেটার উদ্যোগেই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। আমরা টরন্টোতে প্রায় $40,000 মতো আমরা কালেক্ট করেছি, সেটা আমরা বাংলাদেশে ডোনেশন করব, এবং সেই ডোনেশনটা হবে আমরা 24টা 3 হুইলার এই মুহূর্তে আমরা অলরেডি প্রজেক্টেড 3 হুইলার দিব, এবং 24টা সেলাই মেশিন এবং 2টা পাওয়ার টিলার আমরা গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন যারা নিডি ফ্যামিলি তাদেরকে দিব, যাতে তারা এটার থেকে কর্ম করে খেতে পারে। তো 3 হুইলার গুলাতে আমরা একটু ব্যতিক্রম রাখছি, এখানে যে 3 হুইলার গুলাতে আমরা তাদের সাথে 50% পার্টনারশিপ, আমরা পুরো টাকা দিয়ে তাদেরকে কিনে দিব, বাট তারা আমাদেরকে 50% আমাদেরকে এজ এ রেন্ট হিসাবে দিবে। 50% দেওয়া হয়ে গেলে তারা ওন করবে এই গাড়িটা, এবং ওই 50% আমরা আবার ডোনেশন করব, অন্য একটা ফ্যামিলিকে আমরা দিব। এটাই আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস আমরা ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আমাদের এই টরন্টো বসবাসকারী কমিউনিটিকে কিভাবে আপনারা তাদের কাছ থেকে কিভাবে উপকৃত হতে চান, বা আপনাদের কি ধরনের এক্সপেকটেশন সেটা যদি আপনি বলতেন। আমাদের এক্সপেকটেশন এটা যে আমরা আমাদের সংগঠনের প্রথম থেকেই যে একটা উদ্দেশ্য ছিল যে আমরা টরন্টোতে আমরা বিভিন্ন বিনোদনমূলক কাজে কম খরচ করব, টাকাটা আমরা বাংলাদেশের নিডি ফ্যামিলিদেরকে দিব। তো আমাদের এটাই আবেদন টরন্টোবাসীর কাছে, যাদের যেটুকু সামর্থ্য আছে তারা সেই সামর্থ্য নিয়ে যদি আমাদের পাশে আসেন, আমাদেরকে হেল্প করেন, তাইলে আমরা আমাদের অ্যাটলিস্ট আমাদের উপজেলা যদি উন্নতি করে তাইলে আমাদের শহর উন্নতি হবে, শহর উন্নতি হলে দেশ উন্নতি হবে। এটা হলো আমাদের মেইন টার্গেট। ধন্যবাদ আপনাকে। এবং প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছিলেন যে তাদের মূল উদ্দেশ্য আমাদের এই কমিউনিটি যারা বসবাস করি তাদের উন্মুক্ত করার জন্য, তাদের হাত খুলে দেওয়ার জন্য, আমরা সবাইকে সচেষ্ট করার জন্য এই আজকের এই সাক্ষাৎকারটুকু ধারণ করলাম। আশা করব আপনারা এই ফাউন্ডেশনের সাথে থাকবেন। ধন্যবাদ। একটা প্রচন্ড এক্সাম্পল আমি পেয়েছি একটা গোলাপগঞ্জে যে আমরা তখন শুটিং এ গিয়েছিলাম মৌলভীবাজার। প্রিয় ভিউয়ার্স, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ ফাউন্ডেশনের কনভেনার সাদ ভাই। আমরা তার কাছ থেকে জানতে চাইবো আজকে যে এই ফান্ড রাইজিং এর ব্যাপারে আপনাদের যে মহৎ উদ্দেশ্য, আমাদের এই টরন্টো কমিউনিটির কাছ থেকে আপনারা কিভাবে এর সহযোগিতা প্রত্যাশা করেন। ধন্যবাদ ক্লাইমেট টিভি। আসলে এই প্রকল্পটি আমরা ক্রিয়েট এ জব সেভ এ ফ্যামিলি, এটা আমরা কয়েকজন গোলাপগঞ্জ ফাউন্ডেশনের কর্মকর্তার মাথার থেকে আসছে, এবং আমি স্পেশালি আমি টরন্টোর যারা ব্যবসায়ী, যারা সামাজিক কর্মকাণ্ড নিয়ে যারা করেন, তারা সবাই জানে যে গোলাপগঞ্জ একটা ফাউন্ডেশন এখানে আছে, এটা সমাজের দেশে বেসিকলি আমরা এটা এনজিওর মতো কাজ করি। টরন্টো থেকে উৎপত্তি হয়েছে, এবং এখানকার যে ফান্ড সেটা বাংলাদেশে যায়, এবং বাংলাদেশ বললে সিলেটের বেসিক্যালি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সেখানে যায়। তার কারণটা হলো, আর এবারের প্রেস কনফারেন্স কারণটা হলো, আমরা এর আগের প্রকল্পগুলো আমরা মিডিয়াতে তো যাইনি। এখন সবাই বলতেছে যে যদি আমরা মিডিয়াতে যাই, আরো যারা আমাদের এখানে আরো যারা আঞ্চলিক সংগঠন আছে, উপজেলা সংগঠন আছে, ডিস্ট্রিক্ট সংগঠন আছে, ওনারা আমরা সেই প্রকল্প হাতে নিলে একটা উপজেলা স্বাবলম্বী হলে আরেকটা উপজেলা হবে। তখন যখন আমরা সবাই যার যার কর্নার থেকে প্রত্যেকটা কর্নার স্বাবলম্বী করবো, দেশ স্বাবলম্বী হবে। এটাই আমাদের উদ্দেশ্য। প্রেস কনফারেন্সের উদ্দেশ্য এটাই যে সবাই জানুক যে আমরা যদি আমার ঘর থেকে শুরু করি, ঘরকে স্বাবলম্বী করি, তারপরে আমরা গ্রামকে করলাম, গ্রাম করলে উপজেলা, উপজেলা করলে শহর, শহর করলে দেশ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই প্রেস কনফারেন্স গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সেক্রেটারি। আপনার নাম বলে, আপনার যদি আমাদের ক্লাইমেট চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার নাম বলে আপনার আজকের এই যে কনফারেন্সের যে মূল উদ্দেশ্য সেটা আমরা আমাদের টরন্টো এবং দেশবাসীর কাছে তুলে ধরার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। ধন্যবাদ ক্লাইমেট টিভি। আমার নাম সাবির আহমদ শাহিন। আমাদের মেইন উদ্দেশ্য হলো কনফারেন্সের এটা যে আমাদের যে মানুষ যারা ডোনেট করেছে আমাদের এই প্রজেক্টে, যে স্বাবলম্বী করার জন্য একটা পরিবারকে মানুষের কাছে ক্লিয়ার পিকচার দেওয়ার জন্য যে আমরা আসলে কি করতেছি। যখন আমরা শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকি, অনেক সময় মানুষ বুঝতে পারে না আমরা কি করতেছি। শুধু প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানানো চাচ্ছি যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আপনাদের ক্রিয়েট এ জব সেভ এ ফ্যামিলি, এই স্লোগানটা কবে শুরু হয়েছিল এবং এইটা নিয়ে কি করছেন? এটা আমাদের প্রত্যেক কমিটি 3 বছর আগে যখন কমিটি ফর্ম হয় তখন আমরা অভিষেক অনুষ্ঠানে এই নামটা আমরা দিয়েছিলাম,
যে ক্রিয়েট জব অ্যান্ড সেভ এ ফ্যামিলি, আমাদের মূল থিমটাই আপনারা জানেন, দেখছেন যে আমরা নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন, এই স্লোগানকে সামনে রেখেই আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে মানুষকে, আমাদের কমিউনিটিকে জানাতে চাই যে আপনি নিজে বাঁচুন, অন্যকে বাঁচান এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমাদের এই গোলাপগঞ্জ ফাউন্ডেশনের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। ক্লাইমেট চ্যানেলের পাশেই থাকবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি। আমরা তার কাছ থেকে জানতে চাবো আজকের এই প্রেস কনফারেন্সের যে মূল উদ্দেশ্য, যে ক্রিয়েট এ জব সেভ দ্য ফ্যামিলি। তো এটার মূল উদ্দেশ্য, কিভাবে আপনারা এটা আরো সামনের দিকে এগিয়ে নিতে চান? ধন্যবাদ আপনার ক্লাইমেট টিভিকে, আপনারা সময় দিয়েছেন আমাদের। আমরা আসলে এই প্রকল্পটা শুরু করি আমরা 2020 সাল থেকে। আমরা যখন ইনোগ্রেশন করি, আমাদের অভিষেকের পরপরই আমরা এটা শুরু করি এবং তখন আমরা 130টা সেলাই মেশিন দিই এবং পরবর্তীতে আবার এখন যে 3 বছরের টার্ম চলতেছে, এই টার্মে আবার আমরা এই ক্রিয়েট এ জব সেভ এ ফ্যামিলির আওতায় আমরা আপনার দিচ্ছি প্রায় 30টার মতো আমরা টমটম প্লাস সিউইং মেশিন এবং পাওয়ার টিলার দেবো। তো এটা আমরা জেনারেট করছি যে কিভাবে মানুষকে, তার পুরো ফ্যামিলিকে এগিয়ে নিয়ে দেওয়া যায়, তার 5 বছরের মেয়াদে সে যেন কারো কাছে আর হাত পাততে না পারে। একটা চিহুরা যদি 5 বছর 6 বছর সার্ভিস দেয়, তাহলে 5-6 বছর যাতে কারো কাছে সে হাত পাততে না পারে এবং সে একজন জেনুইন ড্রাইভার হতে হবে, যার ব্যাকগ্রাউন্ড আছে, অনেক দিন ধরে চালাচ্ছে, 3-4টা বাচ্চা আছে তার। আমরা এরকম লোকদেরকে চুজ করে ফেলেছি অলরেডি এবং উই আর ওয়ার্কিং অন ইট। তো আমরা এটা বলতে পারি যে আপনারা চেষ্টা করছেন বেশ কিছু পরিবারকে স্বনির্ভর করার জন্য। এবং আমাদের ক্লাইমেট চ্যানেলের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি মিসফুল কাদের ফাহিম, আমি গোলাপগঞ্জ ফাউন্ডেশনের ফার্স্ট কনভেনার। এই প্রকল্পটা আর্থ মানবতার সেবায় গ্রামীণ জনপদে আমাদের এই কর্মসূচি, আমরা দৃঢ় আশাবাদী এটার সফলতা আসবে। আমাদের বক্তারা বলছেন, আমিও বলি যে একটা পরিবার উন্নয়ন, একটা বাড়ি উন্নয়ন, একটা বাড়ি উন্নয়ন হলে একটা বাড়িতে একটা গ্রাম উন্নয়ন, একটা গ্রাম উন্নয়ন হলে একটা ইউনিয়ন ধারাবাহিকভাবে এইভাবে উন্নয়ন হয়। ঠিক আমরাও এইভাবে এই প্রকল্পগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা একটা আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি, ইতিমধ্যে আমাদের যতটা কর্মসূচি হয়েছে, আমরা কখনো উপকারভোগীকে নিয়ে কোনো আমরা রাজনীতি করি না বা তাদের ছবি কালেকশন করি না, ছবি প্রচার করি না, তাদেরকে আমরা আড়ালে রাখি। কিন্তু আমরা তাদেরকে নিজের মানুষ মনে করি। আমরা কখনো তাদেরকে গরিব বা দরিদ্র হিসাবে তাদেরকে ঠিক করি না। আমরা আমাদের মানুষ হিসাবে, আমাদের সহযোগী হিসাবে আমরা তাদেরকে ঠিক করি। আমরা এই প্রোগ্রামের জন্য আমরা উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। টরন্টোবাসীর সর্বাত্মক সহযোগিতা ইতিমধ্যে আমরা পাচ্ছি এবং আগামীতে আমরা পাবো। এবং গোলাপগঞ্জ ফাউন্ডেশনের এতটুকু আমাদের প্রত্যাশা আছে, আমরা টরন্টোতে একটা নিজস্ব ভবন তৈরি করব। সুতরাং আপনারা দোয়া করবেন, আপনাদের সকলের সহযোগিতা দরকার। সবাই